শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 22 ডিসেম্বর সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো দেশেতে এবার থেকে থাকবে না মনরেগা প্রকল্প। মনরেগা প্রকল্পের পরিবর্তে বিবিজি রামজি এবার আইনেতে পরিণত হলো বিবিজি রামজি বিল। লোকসভায় এবং রাজ্যসভায় এই বিল পাশ হওয়ার পর এবার এই বিলেতে অনুমোদন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যার ফলে মনরেগা প্রকল্পের পরিবর্তে বিবিজি রামজি প্রকল্পে পরিণত হয়েছে বলে খবর এসেছে। এদিকে জিও গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। নতুন বছর উপলক্ষে জিও টেলিকমের তরফ থেকে নিউ ইয়ার প্ল্যান আরম্ভ করা হয়েছে, যার ফলে জিও গ্রাহকেরা এই 500 টাকার প্ল্যানেতে প্রতিদিনই 2GB 5G ইন্টারনেট এবং 12টি ওটিটি সাবস্ক্রিপশন সহ 28 দিনের ভ্যালিডিটি লাভ করিবেন বলে জিও টেলিকমের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে রেল যাত্রীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। আগামী 26 ডিসেম্বর থেকে আবার বৃদ্ধি করা হবে রেলের টিকিটের মূল্য। এসিতে ভ্রমণ করিলে প্রতি 500 কিলোমিটারেতে রেল যাত্রীদের অতিরিক্ত 10 টাকা করে দিতে হবে বলে ভারতীয় রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে পান কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। এখনো যদি আপনার পান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে শীঘ্রই আপনার পান কার্ডের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করে নিন, অন্যথায় ব্যাংকিং, আয়কর লেনদেন সবকিছু বন্ধ হয়ে যাবে। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত পান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জন্য শ্রীভূমি জেলার সমগ্র আন্তর্জাতিক সীমান্ত সিল করে দেওয়া হয়েছে এবং সীমান্ত সুরক্ষা বাহিনী সীমান্তে তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলছে। তার সঙ্গে প্রতিটি থানা এলাকায় অসম পুলিশ সক্রিয় রয়েছে, যাতে কোনোভাবে অনুপ্রবেশকারী সীমান্ত পেরিয়ে এসে নাশকতামূলক কাজ না করতে পারে সেদিকে নজর রাখতে প্রশাসনের তরফ থেকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজ্যের বিশ্বনাথের দুই বিদেশি ঘোষিত আসমুল খাতুন এবং আফুজা বেগমকে অসম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুই বিদেশিকে 24 ঘন্টার ভিতরে অসম ছাড়ার নির্দেশ অসম সরকার থেকে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে অসমের মানুষেরা অরুণোদয় প্রকল্পের 1250 টাকার জন্য নয়, বিজেপি আসবে বিদেশি যাবে সেই স্লোগানের জন্য বিজেপিকে ভোট দিয়েছিল বললেন আসাম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরা। এদিকে কংগ্রেস দেশ বিরোধী এবং বাংলাদেশের পক্ষ নিয়ে ভোট ব্যাংকের কথা ভাবে। কংগ্রেসের অসমকে নিয়ে কোনো ধরনের চিন্তা নেই, ভোট ব্যাংকে নিয়েই কংগ্রেসের চিন্তা রয়েছে বলে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 15 জানুয়ারির মধ্যেই রাজ্যের 75,000 যুবক যুবতী লাভ করিবেন মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযান প্রকল্পের 2 লাখ করে টাকা ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে আমি একজন চাওয়ালা ছিলাম, আমার কার্যকালেতে যদি চা জনগোষ্ঠীকে ভূমির পাট্টা না দেই তাহলে চা জনগোষ্ঠীকে ভূমির পাট্টা কে দেবে, অসমে এসে বললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে জব কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। যে সকলের এখনো পর্যন্ত জব কার্ডের ইকেওয়াইসি সম্পূর্ণ নয়, শীঘ্রই জব কার্ডের ইকেওয়াইসি সম্পূর্ণ করার জন্য জানানো হয়েছে। কারণ হলো ইতিমধ্যে দেশ জুড়ে প্রায় 4.5 কোটির অধিক জব কার্ড কর্তন করা হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে অসমের 12 লাখের অধিক মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 করে টাকা প্রদান করা হয়েছে। আগামী 15 ফেব্রুয়ারির পূর্বেই অসমের 32 লাখ মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 করে টাকা প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে অসমের যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল মহিলাদেরকে আগামী 1 জানুয়ারি তারিখে রাজ্য সরকার থেকে বড় উপহার প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার, যার ফলে অরুণোদয় প্রকল্পে 1250 টাকার পরিবর্তে 3100 টাকা হতে পারে বলে খবর এসেছে। এদিকে এখনো সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। 9 ডিসেম্বর তারিখে রাজ্যের 3,70,000 লোকেদেরকে নতুন সরকারি গড়ের অনুমোদন দেওয়া হয়েছে। এবার আগামী জানুয়ারি মাসেতে রাজ্যের আরো নতুন করে 3 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।